বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে হারামে প্রদত্ত জুমার খুতবার বঙ্গানুবাদ 20 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। খতিব মাআলিয়া শেখ আল উস্তাজ আদ-ডক্টর আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি, তাঁর কাছে ইস্তেগফার করি, তাঁর কাছে তওবা করি এবং তাঁর ব্যাপারে সব ধরনের কল্যাণের তারিফ করি। কবির ভাষায় আনন্দ ভরে উপভোগ করি তোমার হামদের স্মরণ। জানি পারবো না শেষ করতে তব শুকর গুণের কথন। বরকতময় শাশ্বত গুণগান শুধু তোমার জন্যে। সাগরের কালিও অতি তুচ্ছ সে বাস্তবতার ধারণে। আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত এবং একত্ববাদের স্বীকারোক্তি দিয়ে এবং তাঁর মর্যাদা ও পবিত্রতার মহত্বতা এবং একত্বের ঘোষণা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল, তাওহীদের দিকে আহ্বানকারীদের মধ্য হতে যিনি বিশ্বাসী ও মূল্যবান আমলে সবচেয়ে বিশুদ্ধ। আল্লাহ তার উপর, তার পুত পবিত্র পরিবারের উপর রহম করুন, যারা সত্যকে পৌঁছে দিয়েছে সুউচ্চ চূড়ায় এবং শক্তিশালী মর্যাদায়। তার সাথীদের উপর, যারা নতুন পুরাতন একনিষ্ঠতার বাণী ছড়িয়ে দিয়েছে। তাবেঈন ও ইহসানের সাথে তাদের অনুসারীদের উপর, যারা আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আশা পোষণ করে এবং তার ভীতি প্রদর্শনের বিষয় থেকে বেঁচে থাকে। হে আমাদের রব, আপনি তাদের উপর কিয়ামত অবধি অনন্ত ফুরন্ত অগণিত সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আপনাদের রব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করুন এবং তার ইবাদত করুন। মহান আল্লাহর আনুগত্য করুন এবং তার একত্ববাদ ঘোষণা করুন। তিনি ছাড়া আপনাদের কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আপনাদের নেই কোনো রব, নেই কোনো সত্য উপাস্য। মুমিনগণ, এক সময় যখন রাসূলগণ আগমন করেছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল বিধানের কারণে মহামূল্যবান ইসলামী রিসালতে সিক্ত মৃত্যু বাতাস বহমান ছিল। তখন পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সৃষ্টিগত সঠিক স্বভাব সেটিকে প্রত্যাখ্যান করা বা কলুষিত মনে গ্রহণ করা ব্যতি রেখে আলিঙ্গন করে নিয়েছিল। সে ধারাবাহিকতা ইসলাম এক পরিচ্ছন্ন আকীদা নিয়ে এসেছে, যা অন্তরের গভীরে প্রতীত হয়, যার দ্বারা রূহ উচ্চতার শেখরে আরোহণ করে। তা হলো একনিষ্ঠভাবে আল্লাহর জন্য একত্ববাদের বিশ্বাস। আল্লাহ তো বান্দাদেরকে সৃষ্টি করেছেন ধর্মনিষ্ঠ করে, অতএব শয়তান তাদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে এবং বক্রতা ও ভ্রষ্টতার পথ তাদের সামনে সাজিয়ে দিয়েছে। বিশুদ্ধ হাদিসে কুদসিতে আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রতিটি বান্দাকে একত্ববাদী হিসাবেই সৃষ্টি করেছি। পরে শয়তান এসে তাদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে। আমি তাদের জন্য যা হালাল করেছি তা হারাম করেছে এবং যে বিষয়ে আমি প্রমাণ নাজিল করিনি সে বিষয়ে আমার সাথে শিরক করতে আদেশ দিয়েছে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে আদেশ দেয়া হয়েছে দিনকে আল্লাহর প্রতি নিবেদিত করে তার প্রতি একনিষ্ঠ হয়ে ইবাদত করার জন্য। হে মুমিন সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ শামিল করে নে। উপাসনার ক্ষেত্রে একত্ববাদ, প্রতিপালক হওয়ার ক্ষেত্রে একত্ববাদ এবং নাম ও গুণসমূহের মধ্যে একত্ববাদ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামের মাধ্যমেই ডাকো। আর যারা তার নামের মাঝে অস্বীকার করে তারা অচিরেই তাদের কর্মফল প্রাপ্ত হবে। তাওহীদের উচ্চ অবস্থানের কারণে তা সংরক্ষণ করা, এর শর্ত ও দাবিসমূহ বাস্তবায়ন করা, বিশেষত প্রয়োগের ক্ষেত্রে আমলের ময়দানে এবং সকল স্থানে পুরো জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হিসেবে এটিকে গণ্য করা হয়।
কেননা মহামূল্যবান শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উপস্থিতি ও অনুপস্থিতিতে দ্বীনকে সংরক্ষণ করা এবং সকল প্রকার বিরোধিতা ও বিভিন্ন ধরনের বিদআত বা নবসৃষ্ট বিষয় থেকে সে বিশ্বাসকে রক্ষা করা। কথায় কাজে এ বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে স্পষ্টভাবে ফুটে ওঠে। তার জীবন ছিল এক আল্লাহর প্রতি বিনয় ও মিনতি এবং মুখাপেক্ষিতা ও আশ্রয় লাভের জীবন্ত ও জ্বলন্ত প্রতীক। কবির ভাষায়, তুমি এঁকেছ তৌহিদের পূর্ণ ছবি, মাথা থেকে ঝেড়ে ফেলেছ সকল ধুলোবালি, ফলে আমাদের আশা, দোয়া, দৃঢ় বিশ্বাস ও বন্ধুত্ব শুধু একক সত্তা পরম পরাক্রমশালী আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্যে। হে মুসলমানগণ, নিশ্চয় ইসলাম তার অনুসারীদের তৌহিদের শুদ্ধতা, সহিহ আকীদা, আল্লাহর উপর পূর্ণ আস্থা, শুধু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়া, সুন্নাহ এবং সালাফদের পথ অনুসরণ করার উপর প্রশিক্ষিত করেছেন। ইসলাম মানুষকে এমন ভ্রান্ত কল্পনা এবং সন্দেহ অমূলক ধারণা থেকে দূরে রাখে যা তাদের মস্তিষ্কে অস্থিরতা সৃষ্টি করে, তাদের চিন্তাধারাকে কলুষিত করে এবং তাদেরকে বাস্তবতা পরিপন্থী বিষয়ে ভাবতে শেখায়। অধিকন্তু ইসলাম যা কিছু এর ব্যত্যয় ঘটায় তা পরিহার করতে নির্দেশ দিয়েছে, যেমন মৃত ব্যক্তি বা নেককার ব্যক্তিদের মাধ্যমে ওয়াসিলা করা তথা প্রার্থনা করা, তাদের কবরের স্থাপনা এবং মাজার বা গম্বুজের গায়ে হাত বুলানো, অথচ অনেকেই তাদের কাছ থেকে উচ্চ মর্যাদা, বিপদ থেকে মুক্তি, প্রয়োজন পূরণ, রোগ নিরাময় ইত্যাদি পাওয়ার আশায় এসব স্থানে যাতায়াত করে। তারা আরও মনে করে এসব স্থান তাদেরকে সর্বোচ্চ চাহিদা পূরণ, মর্যাদা এবং সুউচ্চ স্থানে উন্নত করতে পারে। তারা মনে করে এসব স্থানে যাতায়াত করলে তাদের যাবতীয় প্রয়োজন পূরণ হবে এবং তারা বিপদ থেকে নিরাপদ থাকবে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রয়োজন পূরণ করার জন্য তার দরজা বন্ধ করে দিয়েছেন। তারা যা বলে ও করে তা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে। প্রকৃতপক্ষে শরীয়ত সম্মত ওয়াসিলা গ্রহণ হয়ে তাকে শুধু আল্লাহর মাধ্যম ও আল্লাহর কাছেই। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, উত্তম নামসমূহ আল্লাহ রব্বুল আলামিনেরই, সুতরাং তোমরা সেসব নামেই তাকে ডাকো। আর যারা তার নাম সম্বন্ধে বক্রপথে অনুসরণ করে তাদেরকে বর্জন করো, অচিরেই তাদেরকে কৃতকর্মের ফল ভোগ করানো হবে। হে মুসলিম জাতি, সবচেয়ে বড় আদিষ্ট বিষয় হলো আল্লাহ তাআলার একত্ববাদ, আর সবচেয়ে বড় নিষিদ্ধ বিষয় হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো এবং তাগুত থেকে দূরে থাকো। তিনি আরো বলেন, আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না, করলে নিন্দিত ও নিঃসহায় হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নিকট সর্বাপেক্ষা বড় গুনাহ কোনটি? তিনি বলেন, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী স্থির করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শিরক হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ছাড়া অন্য কারো জন্য ইবাদতের অংশ পেশ করা, যেমন পশু কোরবানি করা, মান্নত করা, দোয়া করা, সাহায্য চাওয়া, আশ্রয় গ্রহণ করা, ভয় পাওয়া, আশা করা ইত্যাদি। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, সত্যের আহ্বান তারই, আর যারা তাকে ছাড়া অন্যদেরকে আহ্বান করে তারা তাদের সে ডাকে সাড়া দেয় না। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটির উপরে পাতলা আবরণের সমান কিছুরও মালিক নয়। ওয়াকাল তাআলা, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। হে মুসলমানগণ, সম্প্রতি আমাদের মুসলিম উম্মাহ বিশ্বের অনেক ভূখণ্ডে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে। এর সাথে সাথে বিভিন্ন অঞ্চলে বিদআত ও কুসংস্কার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং
যাতে মুমিনদেরকে কপাল ঘর্মসিক্ত হয়ে পড়েছে, আর যা দেখে কষ্টে আমাদের চোখের পানি চলে আসে। এহেন পরিস্থিতিতে উম্মার গৌরব ও সম্মান পুনরুদ্ধার করার একমাত্র পথ হলো সাহাবাই কেরাম ও তাবেঈনগণকে অনুসরণ করা, তাদের পথকে পুঙ্খানুপুঙ্খ মানার সর্বাত্মক প্রচেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি, অতঃপর যারা তাদের নিকটবর্তী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কারো পথ অনুসরণ করতে চায় সে যেন তাদের পথ অনুসরণ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ জীবিত মানুষের দ্বীনের ব্যাপারে ফিতনা হতে মুক্ত নয়। মৃত ব্যক্তিরা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, যারা অন্তরের পরিচ্ছন্নতা ও জ্ঞানের গভীরতার দিকে উম্মতের সর্বোত্তম ব্যক্তিত্ব। আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরে আসা শাসকরা এমন কিছু সুন্নাত তথা নিয়ম কানুন তৈরি করেছে যা অনুসরণ করা আল্লাহর কিতাবের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য সম্পূর্ণ করার সমান। কোনো মানুষের এগুলো পরিবর্তন বা প্রতিস্থাপন করার অধিকার নেই এসবের বিরুদ্ধে কিছু চিন্তা করারও। যে ব্যক্তি এগুলো অনুসরণ করবে সে সঠিক পথ লাভ করবে, আর যে ব্যক্তি এগুলোর সাহায্যে বিজয় অর্জন করতে চায় সে বিজয়ী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি এগুলো পরিত্যাগ করবে এবং মুমিনদের পথ ব্যতি রেখে অন্য কোনো পথ অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে তার নিজের পথ ছেড়ে দিবেন এবং জাহান্নামে প্রবেশ করাবেন, যা খুবই নিকৃষ্টতম স্থান। এমনিভাবে আমাদের করণীয় হলো সকল সাহাবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের প্রতি, জামাত ও ইমামদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা, আর নেতা ও শাসকদের ভালো কাজের আনুগত্য করা। এটিই হলো ভুল পথ ও ভ্রান্ত দল থেকে দূরে থেকে সালাফদের সহিহ আকীদার বাস্তবায়ন। সত্য শরীয়তেই হলো আমার একমাত্র শরীয়ত, সত্য মাযহাবই হলো আমার একমাত্র মাযহাব। হে সহিহ আকীদার এবং আল্লাহ তাআলার একত্ববাদের ধারক বাহকেরা, আল্লাহ তাআলাকে চেনার জন্য আপনাদের সন্তানদেরকে বিশুদ্ধ তাওহীদের শিক্ষা দিন এবং তাদের জন্য সালাফে সালেহীন আদর্শের উপর বেড়ে ওঠার ব্যবস্থা করুন। তাদেরকে অনুপ্রবেশকারী বিকৃত চিন্তা ভাবনা এবং পথভ্রষ্ট দুর্বল মতবাদ থেকে সুরক্ষিত রাখুন, যার ফলশ্রুতিতে তারা তাদের সঠিক ইসলামী আকীদার প্রতি সম্পৃক্ততা থেকে যেন গৌরব ও মর্যাদার উৎস বানিয়ে নেয়। হাই, আজ কতই না প্রয়োজন মুসলিম জাতির জন্য পবিত্র ওহী দুটোর আলোতে ফিরে আসার, কোরআন ও সুন্নাহর উপর একত্ববদ্ধ হওয়ার এবং উম্মার পূর্বসূরীদের পথকে অনুসরণের। আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে তাওহীদের উপর এবং সঠিক আকীদার উপর জীবিত রাখেন, আমাদেরকে সুস্পষ্ট সত্য পথের উপর মৃত্যু দান করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত উদার ও মহৎ। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং এটাই আমার সুদৃঢ় সরল পথ। সুতরাং তোমরা এর অনুসরণ করো আর অন্যান্য পথকে অনুসরণ করো না, যা তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করবে। এটিই তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুই ওয়াহি তথা কোরআন ও সুন্নাহর মধ্যে বারাকা দান করুন এবং আমাকেও আপনাদেরকে জিন ও মানব জাতির শ্রেষ্ঠ সর্দার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত দ্বারা উপকৃত করুন। আমি একথাগুলোই বলছি, পাশাপাশি মহান ও মহিমান্বিত আল্লাহর নিকট আমার আপনাদের সকল মুসলিমদের প্রতিটি পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার দিকে ফিরে আসুন। নিশ্চয়ই আপনার প্রভু অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু।